সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অ্যাগ্রো বাংলা চ্যানেলের নিয়মিতকার আয়োজন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো 1000 ব্রয়লার মুরগি পালনে আপনাদের কেমন লাভ হয় এবং লস হয়। বর্তমান বাজার যে প্রেক্ষাপট, সেই বাজারের উপর নিয়ন্ত্রণ করে আজকে এই হিসাবটা করব। দর্শক, অনেকেই প্রশ্ন করতেছেন, অনেক সময় বিভিন্ন ব্রয়লারের খামারে গেলে অনেকে কমেন্ট করে যে ভাই এখন তো ব্রয়লারের বর্তমানে লস, ধরা খাওয়া লাগবে, এই সেই হ্যান কথাবার্তা বলে। তো সেই কথাটাকেই উপেক্ষা করে আজকে আমাদের একটা হিসাব দেবো, আপনাদের ব্রয়লারে কত টাকা লাভ হয়, কত টাকা লস হয় এবং কত টাকা ফিট ক্রয় করবেন, কত টাকা বিক্রি করবেন, সেই বিষয়ে আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দেবো এবং আলোচনা। দর্শক, অনেকেই বলে আমরা ডিলারের সাথে ব্যবসা করি। ডিলারের সাথে ব্যবসা করলে আপনি নিশ্চিত লসের সম্মুখীন হবেন। আপনার নিজের ইনভেস্ট করতে হইবে। সর্বপ্রথম কথা হয়েছে নিজের ইনভেস্ট করবেন। অবশ্যই যারা ফ্লোরে যারা মুরগি পালন করতেছেন, যারা বেডে একেবারে মাটি অথবা ফ্লোরে কাঠের গুঁড়ি দিয়ে, তাদের জন্য হিসাবটা। এবং যারা আমার মতো দর্শক, এই যে আমার কিন্তু মাছের ঘের, সেই ঘেরের উপরে কিন্তু মুরগির ফার্ম। এটা কিন্তু আমি আরেকটা ঘেরে আসছি, আমার আরও ঘের আছে ওই পাশে, ওখানে না, এইখানটা আমি আসছি আজকের এই ঘেরে। তা আমার কিন্তু দুইটা লাভ, এক মাছে খাইতেছে খাবার, দুই মুরগিতে খাবার, মুরগির খাবার কিন্তু মাছে পাইতেছে। ওই নিচে ফুকা ফুকা দেওয়া জালি দেওয়া আছে, সমস্ত বিষটা মাছে খাইতেছে। এখন যাদের নাই তারা আপনারা যারা খাঁচায় পালতে পারেন খাঁচায় পালন করবেন। খাঁচায় পালন করলে মুরগির ওয়েট ভালো আসে, এবং যদি গুঁড়িতে পালন করতে পারেন এর চাইতেও গুঁড়িতে আরও বেশি ভালো আসবে। যাই হোক দর্শক, কথা বেশি বাড়াইলাম না, কথাটা অল্পতে বলবো। ফিডের দাম, আপনার যদি 50 বস্তা ফিড খাই 1 কেজি 2 কেজি ওয়েট আসবে। 5 বস্তা 100তে 5 বস্তা খাবে একেবারে 32 দিন পর্যন্ত বা 33 দিন পর্যন্ত। এখন আমরা যদি 50 বস্তা তাতে খাবার লাগবে 1000 মুরগির জন্য, 1000 মুরগির 50 বস্তা খাবার হলো, তাতে দাম আসে 1,60,000 টাকা। এখন বলতে পারেন যে ভাই, অনেক জায়গায় তো দেখি 3600-3700 টাকা গায়ে রেট, বা 3600 টাকা 3500 টাকা গায়ে রেট দেখি, তো আপনি এত কম কিভাবে বের করলেন? দর্শক, অবশ্যই নিজের নগদ টাকায় ফিডের কাছ, ডিলারের কাছ থেকে হোক বা কোম্পানির কাছ থেকে সরাসরি হোক, আপনি 3200 টাকায় ফিড কিনবেন। যদি 3200 টাকায় ফিড ক্রয় করতে পারেন, তাতে কিন্তু আপনার 1,60,000 টাকা খরচ হবে। তাতে 5 বস্তা ফিডে 50 বস্তা ফিডে, 50 বস্তা ফিডে বাচ্চা কখনোই 50 টাকা 30 থেকে, এখন বর্তমানে মুরগির বাজার চলতেছে, আজকের নভেম্বর মাসের 7 তারিখ, আজকের বাজার চলতেছে আপনার 132-33 টাকা গাড়ি রেট, ঢাকার গাড়ি রেট। ঢাকায় যে কাপ্তান বাজারে যে বিক্রি হয় সেখানে আজকে খবর নিয়েছি। তো অবশ্যই আপনারা 3500 টাকা 35 টাকার উপরে কখনোই বাচ্চা কিনবেন না। যখন দেখেন 35 টাকা বাচ্চাটা, তখন আপনার সেটা দামাদাম মুরগি কিনে উঠাইবেন, তাতে কোনো লস হবে না। মুরগির বাচ্চা সেক্ষেত্রে আপনি উঠাবেন না 35 টাকা সর্বোচ্চ রেট, এর উপরে যখন বাজার মুরগির যাবে তখন উঠাইবেন না। তাতে আমি একটা হিসাব করছি, বাচ্চাতে 35,000 টাকার মতো বাচ্চা ক্রয় করতে হয়। এরপরে ঔষধের দাম আসে 6,000 টাকার ঔষধই যথেষ্ট। যেহেতু আমার গত ব্যাচে আমার 2000 মুরগিতে আমার ঔষধ লাগছে 11,000 টাকার, আর 10,900 টাকার ঔষধ লাগছে। তাতে আমি 1000 মুরগিতে আমি ধরছি 6,000 টাকা। 6,000 টাকার বেশি ঔষধ লাগে না। যেমন আপনি ছোট সময় 1 প্যাকেট অ্যামোক্সিসিলিন কিনলে আপনার যথেষ্ট 1000 মুরগির জন্য। দেখা গেছে 10 থেকে 15 লিটার পানি খাবে। তো 15 লিটার পানির জন্য আপনার 1 গ্রাম 1 লিটারে দিলে তাতে 15 লিটার 15 গ্রাম, তা 3 দিন 4 দিন আপনি চালাইতে পারবেন একেবারে সুন্দর মতো। 3 45 গ্রাম, 50 গ্রামের প্যাকেট, 100 গ্রাম একটা প্যাকেট কিনলেই হয়। এরপর আপনার থায়াবিন, জিঙ্ক 1 লিটার কিনলে তাতে বেশি টাকা খরচ হবে না। তারপর আমি 6,000 টাকা ধরছি, যেহেতু আমার গত বাজার হিসাব অনুযায়ী। কারেন্ট বিল ধরছি 4,000 টাকা। কাঠের গুঁড়ি লিটার, যেটা কাঠের গুঁড়ি অথবা ধানের তুষ, যেটাই আপনারা বলেন, আপনাদেরকে দাম কেমন আমি কোন এলাকায় কীভাবে আমি জানি না। তারপর আমি 50 বস্তা 100 টাকা করে ধরছি, 5,000 টাকা কাঠের গুঁড়ির হিসাবটা ধরছি। এবং আরও অন্যান্য খরচ ধরছি আমি 5,000 টাকা। যেমন অন্যান্য খরচের ভিতরে আসতে পারে আপনার লেবার কস্ট, এরপর আপনার আসতে পারে দেখা গেছে ক্যারিং খরচ, 50 বস্তা ফিড আপনাকে আনতে হবে, 10 টাকা করেও যে আপনার থেকে ভাড়া দেওয়া লাগে, তাতেও 500 টাকা বা 1,000 টাকা, এইভাবে অন্য 5,000 টাকা আমি খরচ ধরছি। তাতে ইন টোটাল খরচের পরিমাণ এসে দাঁড়ায় আমাদের 2,15,000 টাকা। 2,15,000 টাকা যদি আমার খরচ আসে, এখন বিক্রি, এখন আমার তো 2,000 মুরগি সব কিন্তু বাঁচবে না, 5% মুরগি মর্টালিটি হবে। এখন অনেক জায়গায় বেশিও হইতে পারে, কমও হইতে পারে। আমার 5% যেটা ধরা নিয়ম, যেটা সে 5% ধরছি। আমার গত 7% মুরগি মারা গেছে গত ব্যাচে, তাতে 70টা মুরগি মারা গেছে। এখন আমি 5% যেটা ধরার নিয়ম সেটা আমি ধরছি। 5%-এ তাতে আসে 5,000 পাইছে আপনার। 5% মুরগি মারা যাওয়ার পরে
আপনার 950 মুরগি আপনার থাকবে। তো 950-তে আপনার যদি পার মুরগিতে আপনার গড় ওয়েট আনতে হবে 2 কেজি। এখন বলতে পারেন যে কিভাবে গড় ওয়েট 2 কেজি? আপনার সবসময় পরিচর্যা ঠিক মতো রাখবেন, শেড সুন্দরভাবে পরিষ্কার রাখবেন, বায়োসিকিউরিটি নিয়ন্ত্রণ করবেন, মেনটেন করার চেষ্টা করবেন, এবং মুরগির কখন আপনি সর্বপ্রথম ব্রয়লার মুরগি যারা পালন করবেন তারা আমাশা চেক দেওয়ার চেষ্টা করবেন যে মুরগির আমাশা হচ্ছে কিনা। আমাশাটা হচ্ছে সবচাইতে খারাপ জিনিস মুরগির জন্য, ব্রয়লারের জন্য। যে আপনি খাবারটা খাওয়াইলেন, আমাশা হইলো, তাতে কিন্তু ওদের বডি ওয়েট আসবে না, তাহলে কিন্তু আপনি লস খাবেন, একেবারে নিশ্চিত লস হবে আপনার। তো আপনার আমি যে হিসাবটা করছি 1900 কেজি যদি আপনার মুরগি আসে 1000 মুরগিতে, তাতে 1900 কেজি মুরগির দাম আজকের বাজার রেট অনুযায়ী 132 টাকা কেজি। তো 132 টাকা কেজি হইলে তাতে 1900 ইন্টু 132 টাকা, তাতে আমাদের আসে 2,50,800 টাকা। আমরা কিন্তু মুরগি বিক্রি করলাম 2,08,000। তারপর এখন আপনি মাইনাস দেবেন 2,15,000 টাকা, কিন্তু আপনি মাইনাস দিতে হবে। তাতে আপনার আসে তাতে আপনার 35,800 টাকার মতো কিন্তু আপনার লাভ থাকে। তো দর্শক, আপনাদেরকে সুন্দরভাবে বলার চেষ্টা করছি, 35,000 টাকা যদি এক শেড যদি আপনার লাভ থাকে, এখান থেকে ইচ্ছা করলে কিন্তু কষ্ট আরও কমানো যায়। যারা মুরগি খাঁচায় পালন করবেন তাদের জন্য বিষয়টা হচ্ছে একরকম। খাঁচা যদি শেড বা ফ্লোরে হয় তো লম্বাভাবে খাঁচা করবেন, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে যে খাঁচা কিভাবে করবে। এই যে আমার যে ডায়েরিটা বা খাতাটা দেখছেন, এইভাবে শেডের মতো লম্বা করবেন, লম্বা করে খাঁচা করার চেষ্টা করবেন। খাঁচায় করলে মুরগির ওয়েট ভালো আসবে, মুরগির যত্ন আদি ভালো হবে, এবং ওই যে বৃষ্টিটা নিচে যাবে, সেখানে কিন্তু আপনার একটা খরচ কমবে। যেমন লিটারের যে ব্যবস্থাটা আমরা করি, লিটারের দামটা কিন্তু কম আসবে, লিটারের যে খরচ যেটা সেটা কিন্তু কম আসবে। তো লিটারের খরচ যদি কম আসে তাহলে আপনার কিন্তু বেনিফিট আরও বাড়বে। এরপর যদি আপনার বাড়ির পাশে পুকুর থাকে, দেখা গেছে এমন বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে জেলায় পুকুর নেই, ছোটখাটো পুকুর থাকে অনেকের, বা আপনি একটা পুকুর লিজ নিলেন 1 বছর বা 2 বছরের জন্য, সেখানে আপনি পাঙ্গাস মাছ, রুই মাছ, মির্গা যে কোনো মাছ আপনি চাষ করতে পারবেন। ওই যে লিটারটা আপনি একটু কষ্ট করে যদি কাঁচাইয়ে তো বাহিরে ফালাই না দিয়া আপনি এটাকে কাঁচাইয়ে একটা বস্তা অথবা বালতিতে করে আপনি নিয়ে আপনার মাছের ঘেরে প্রয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে একটা ভালো একটা বেনিফিট থাকবে। এবং আমি যে হিসাবটা দিয়েছি, অবশ্যই নগদ টাকায় ব্যবসা করার চেষ্টা করবেন, ডিলারে ধারে যাবেন না। আর যাদের জন্য কন্ট্রাক্ট ফার্মিং এর সিস্টেম আছে তারা কন্ট্রাক্ট ফার্মিং করতে পারেন, তাতে তেমন একটা সমস্যা নাই। অবশ্যই আপনারা লাভবান হবেন। যারাই বলেন ধরা খাই লস খাই, বাজার সবসময় খেয়াল রাখবেন যে 35 টাকার উপর বাচ্চা কেনা যাবে না, এবং অবশ্যই নগদ টাকায় ফিট কেনার চেষ্টা করবেন। অবশ্যই লাভবান হবেন, প্রত্যেকটা খামারি লাভবান হবে। প্রত্যেকটা তরুণ উদ্যোক্তা এই সেক্টরে আসলে ব্যাপক ডিমান্ড আছে, আপনি বেকার থাকবেন না, অবশ্যই আপনি লাভবান হবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।